হ্যালো এভরিওয়ান, আপনারা যারা দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি, আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না। আমাদের কেন ভিডিওতে ভিউ আসছে না, আমরা সঠিকভাবে আপলোড করতে পারছি কিনা, এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যারা নতুন তারা অবশ্যই স্কিপ করবেন না, আর যদি স্কিপ করেন আপনারা দিনের পর দিন বছর পর বছর ভিডিও আপলোড করে যাবেন, আপনাদের ভিডিওতে ভিউ আসবে না। তো অবশ্যই তার জন্য কি করতে হবে, ভিডিওটা কন্ট্রোল করতে হবে। তো আপনি যেভাবে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনার আপলোডকৃত ভিডিওগুলো কি সঠিক হচ্ছে, আপনি কি ভুল করতেছেন না? তো দেখুন, আমি এখন কি করব, আমার ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবো। আসার পরে আপনারা যে ভুলটা করেন, আপনারা প্রতিনিয়ত কিন্তু এই প্লাস যে অপশনটা, এখান থেকে ভিডিও আপলোড করেন, বা এখান থেকে আপনারা যে এখান থেকে এই যে রিলসের যে অপশনটা, এখান থেকে ভিডিও আপলোড করেন। তো আপনাদের কি করতে হবে, আপনাদের মেইন পেজে আসতে হবে। মেইন পেজে আসার পর কি করতে হবে, এখান থেকে এই যে রিলসের যে অপশনটা আছে, আপনি কি করবেন, রিলসের অপশন ট্যাপ করবেন। তো আমি যদি এখান থেকে রিলসের অপশন ট্যাপ করি, তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আমার এখানে গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন। তো সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। তো এখন ভিডিওটা নেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে কিন্তু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক অবলম্বন করতে কি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা যার সামনে যাবে সে কি ভিডিওটা কি দেখবে, যে ভিডিওর উপরে আমাকে একটু সুন্দর একটা ক্যাপশন বা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপশনটা, টাইটেল বা ইমোজি বা যে কোনো কিছু দিতে পারি। তো আমি একটা জাস্ট একটা ইমোজি দেবো। তো এখান থেকে আমি একটা জাস্ট ইমোজি দিয়ে দিলাম। তো আমি এই ইমোজিটা দেবো। তো দেখুন, আমি এই ইমোজিটা দিয়ে দিলাম। তো এই ইমোজিটা আমি যদি এখানে দেই, তো এই দেখুন একটু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে দেই, তাহলে কিন্তু এটা ভিডিওটা যার সামনে যাবে সে কিন্তু একটা আকর্ষণ হবে, বা এই ভিডিওটা দেবে। তো আপনি চাইলে কিন্তু লিখেও দিতে পারেন। দেওয়ার সাথে আমার কি করতে হবে, এখন আমি এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করব। এখন আমার কি করতে হবে, এখান থেকে আমি নেক্সট অপশন ট্যাপ করব। তো নেক্সট ট্যাপ করার পর এখন আমাকে কি করতে হবে, আমরা কিন্তু এখানে অনেকেই ভুল করি। আমরা যে ভিডিওটা দেই, ভিডিওটা কিন্তু আমরা সঠিকভাবে এখানে কি করি না, এসইও করি না। এসইওটা কি, দেখো যে এখানে আমাকে কিন্তু ভিডিও সম্পর্কে একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে দিলাম যে অসাধারণ একটি ভিডিও, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটা দিলাম। এটা দেওয়ার পর এখন আমরা কি করি, এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাশট্যাগ কি, আমরা কিন্তু এই যে এখানে আমার দেখো যে এখানে কিন্তু আমি টাইটেলটা দিলাম, আমি কিন্তু এই টাইটেলের সাথে কিন্তু হ্যাশট্যাগ দিতে পারবো না, আমাকে হ্যাশট্যাগ দিতে হবে নিচ থেকে। তো এখন আমি কি করবো, সেমভাবে এখানে যে ব্যাক স্পেস যে অপশনটা আছে, আমি এখন ব্যাক স্পেসে চলে যাবো। তারপর দেখুন আমার কিন্তু এটা নিচে চলে আসলে। এখন আমি এখানে কি দেবো, এখানে আমি আমার ট্রেন্ডিং কিছু রিলস দেবো। দেখুন, আপনারা কিন্তু হ্যাশট্যাগুলো দিতে পারেন না, জাস্ট এখানে কি করবেন, এই যে রিলস দেখুন এখানে 400 মিলিয়ন অডিয়েন্স, এটা কি রিলসের যে কিটা হ্যাশট্যাগটা আছে সেটা পাবো। জাস্ট আমি এটা দিলাম। এটা দেওয়ার পর আবার আমি হ্যাশট্যাগে যাবো। যাওয়ার পর এখান থেকে আমি কি দেবো, অ্যামাজিং। যেহেতু আমার ভিডিওটা অনেক সুন্দর লাগিয়ে রয়েছে, তো আমি এখানে অ্যামাজিংটা ব্যবহার করতে পারবো। বা এখান থেকে আবার আমি একটা হ্যাশট্যাগ দেবো। দেওয়ার পর এখান থেকে আমি কি দেবো, যে এখানে দেখুন এই যে একটা আছে রিলস ভিডিও। তো আমি জাস্ট 3টা দিলাম, আপনারা কমপক্ষে 5টা দেবেন। আপনাদের ভিডিও রিলেটেড আপনারা 5টা দেবেন। দেওয়ার পর আমি কি করবো, এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর অনেকেই যে ভুলটা করো, যে ভাই আমি তো ভিডিও আপলোড করতে সময় মতো আপলোড করতে পারি না। যারা আপলোড করতে পারো না তাদের জন্য কিন্তু ফেসবুক এখানে একটা অপশন দিয়েছে, দেখুন যে শিডিউল। তো আমি যদি শিডিউল অপশনে এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখানে দেখুন যে যে এখানে যে শিডিউল ফর লেটার। তো আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর আমি ভিডিওটা কোন দিন কত সময় মানে আপলোড করতে যাচ্ছি, এখানে আমি যদি মনে করি যে আজকে 16 তারিখ, আজকে যদি এখানে টিকমার্ক দিই, টিকমার্ক দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে আমি চাইলে কিন্তু রাত 9টা, আমি যদি 9টা সিলেক্ট করি, এখানে 9টা সিলেক্ট করি, এখানে আমি যদি পিএম দেই, দিয়ে ওকে দেই, আমার কিন্তু এই ভিডিওটা 9টা বাজে, রাত 9টা বাজে প্লে হয়ে যাবে, বা এখানে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। দেওয়ার পর আমি কি করবো, এখান থেকে সেভ পেয়ে দেবো। তাহলে কিন্তু আমার তো আমি চাচ্ছি এখনই আমি যেহেতু ভিডিওটা সার্চ করবো বা এখান থেকে আপলোড করবো, তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখন আমাদের এটা যেটা করতে হবে, আমাদের ভিডিওগুলো আমাদের পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আছে সবার সামনে কিন্তু আমার ভিডিওগুলো ফেসবুক রিকমেন্ড করে না, কারণ আমার পেজে ডিসএঙ্গেজমেন্ট কম। তো তার জন্য কী করতে হবে, আমাকে এই যে অ্যাড, এই যে শেয়ার টু ইওর স্টোরি যে অপশনটা, এটা আমাকে অন করে দিতে হবে। তো আমার এটা অন আছে, আপনারা সেমভাবে এখান থেকে কি করবেন, এখান থেকে অন করে দেবেন। তো আমি অন করে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে অডিয়েন্সগুলো আছে, আমাদের এই যে লোকেশন একটা, তো আমি লোকেশন ট্যাপ করবো। করার পর আপনারা যে লোকেশনে থাকেন আপনারা এখান থেকে লোকেশনটা দেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে ঢাকা বাংলাদেশ দিলাম। ঢাকা বাংলাদেশ দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই দেখো এই যে এখানে এই যে ক্লোজ ক্যাপশন যে অপশনটা আছে, অবশ্যই আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এই দুটো অপশন অফ করে দেবেন। যদি অফ করে না দেন, আপনাদের টাইটেলে যদি কোনো ধরনের ভুল পায়, তাহলে কিন্তু ফেসবুক এটাকে ইস্যু দিয়ে দেবে। তো এটা, আর যদি এটা অফ থাকে, আপনার যদি একটা ভুল টাইটেল দেন বা হ্যাশট্যাগ দেন, তাহলে কিন্তু ফেসবুক এটা ধরতে পারবে না। তো এটা অফ করে দেবেন। তো আমার অফ করে দেওয়া আছে। এখন আমি কি করবো, এই যে একটা অপশন দেখো, কপিরাইট চেক। তো আমি এখন কপিরাইট চেকে যদি আমি ট্যাপ করি,
এখান থেকে আমি এটা কি করবো, এখান থেকে অন করে দেবো। তো আমি অন করে দিলাম, তারপর উপরে যে ডান যে অপশনটা আছে এখানে দিলাম। তো আমার ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট থাকে আমাকে কিন্তু ভিডিও আপলোড করার আগে এখানে দেখিয়ে দিবে। তো আমি এখন কি করব, আমার এই যে আরেকটা অপশন এখানে দেখুন সি মোড সেটিং যে অপশনটা, এখন আমি সি মোড সেটিং অপশন ট্যাপ করব। করার পর আপনার যদি স্টার মনিটাইজেশন থাকে স্টার অপশনটা অন করে দেবেন। তারপর এখানে এই যে আর্ন মানি যে অপশনটা, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর কি হচ্ছে দেখুন, আমার এখান থেকে এই যে স্টার মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমার কিন্তু এখান থেকে ইনকাম হবে, এটা ইনেবল আছে। তো আমি এখানে আপনারাও দেখে নেবেন যে আপনাদের এটা ইনেবল আছে কিনা। দেওয়ার পরে এখন কি করবেন, এই যে অনেকেই বলে না যে ভাই আমি ভিডিও যখন আপলোড করি আমার ভিডিওটা আমার প্রোফাইলে শো করে না। তো আপনার কি করবেন, এবি টেস্ট যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই যে কভার টেস্ট যে অপশনটা বা এই যে অটো এবি টেক্সট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই যে এই অপশনটা আপনার অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, আপনাদের ভিডিওগুলো কিন্তু আপনি যখনই পাবলিক করবেন তখনই কিন্তু আপনার পেজের মধ্যে শো করবে। আর যদি এটা অন থাকে তাহলে কিন্তু ভিডিও আপলোড করার পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আপনার পেজের মধ্যে তারপর শো করবে। তো এখন আমরা কি করবো, এখানে আরেকটা মেন বিষয় দেখো, আমরা এটা কোন রিলেটেড ভিডিওটা আপলোড করছি। আমি যে ভিডিওটা আপলোড করতেছি আমার ভিডিওটা কোন অডিয়েন্স দেখবে এটা কিন্তু আমাকে এখানে নির্ধারণ করে দিতে হবে। আর ফেসবুক কিন্তু অটোমেটিক বুঝতে পারে না যে আপনার এই ভিডিওটা কোন অডিয়েন্সের সামনে ফেসবুক দিবে। তো তার জন্য কি করতে হবে, এই যে এই নিচে দেখো অ্যাড টপিক যে অপশনটা, তো অ্যাড টপিক্স অপশনে আমি ট্যাপ করবো। করার পর এখন আমি এটা যেহেতু মিউজিক রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি, তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি মিউজিক রিলেটেড এই যে মিউজিক ভিডিও, এই দেখো এই যে মিউজিক ভিডিও আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এই যে উপরে সেভ দিয়ে দিলাম। তো এখন আপনার যদি কমেডি ভিডিও আপলোড করেন কমেডি, আপনার যদি টেক্সট ভিডিও মানে টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন, আপনার টেক বা ডান্সের ভিডিও দিলে ডান্স, যখন আমরা এটা সিলেক্ট করবো তো আমি এখন মিউজিক ভিডিও যখন দিয়ে এখানে সেভ দিলাম, তাহলে যারা মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু ফেসবুক এই ভিডিওটা রিকমেন্ড করবে। কিন্তু আমরা এই সেটিংগুলো করি না, যার ফলে কি হয় আমাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করে না, আমাদের ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ ভিউ পাই না। তো এখন আমার কাজ শেষ, এখন আমি কী করবো, এখানে শেয়ার যে অপশনটা আছে এখন আমি শেয়ার করে দেবো। শেয়ার করে দেওয়ার সাথে আমার কিন্তু কাজ শেষ নেই। অনেকে এখানে শেয়ার করে দেওয়ার পর এই যে ভিডিওটা এখানে কি দেয়, আপলোড রিল যে অপশনটা দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে কমপ্লিট না হতে আমরা কিন্তু কি করি, অন্যজনের এখানে গিয়ে কমেন্ট করি। এই ভুল কখনো করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনার এই ভিডিওটা এখানে শো করে ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো অপশনে যাবেন না। যদি অন্য কোনো অপশনে যান তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার পরবর্তীতে আপনার ভিডিও যে আপলোড অপশনটা আছে এটা ব্লক হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু এখানে শো করেছে। তো এখন আমি কি করবো, এখান থেকে সুন্দরভাবে দেখুন আমার এই দেখো ভিডিওটা কিন্তু শো হয়ে গেছে। জাস্ট এখন চাইলে কিন্তু আমি ব্যাগে যেতে পারবো। আর এইভাবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি লাস্টে প্রতিদিন বলি যে আমার কিন্তু এখানে টুইস্ট থাকে। তো আজকের টুইস্ট হচ্ছে যে আমার 20 সংখ্যাটা যারা এখানে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তার জন্য কিন্তু এক্সট্রা কিছু গিফট থাকবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।